নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের তৃতীয় সেমিস্টারে বাংলাকে মাইনর হিসেবে রেখেছো, এবং এই বাংলা যে মাইনর হিসেবে রেখেছো সেই বাংলা থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের এই তৃতীয় সেমিস্টারে ফাইনাল পরীক্ষাতে আসবে সে সম্পর্কেই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তা দেখো, প্রথমেই বলে রাখি, তোমরা যারা এই তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং তৃতীয় সেমিস্টার বাংলা মাইনর পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারের আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে, তা তোমাদের কিন্তু পিডিএফটা এই মুহূর্তে এই 18ই জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে যদি তোমরা সংগ্রহ করো, তাহলে কিন্তু একদম 80% ডিসকাউন্টে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর শুধু তাই না, একদম হাতে গোনা 20 থেকে 21টা প্রশ্ন, অর্থাৎ হাতে গুনে গুনে 21টা প্রশ্ন আছে, এর বেশি একটা প্রশ্নও নেই এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তোমরা যে টাকা দিয়ে পিডিএফটা সংগ্রহ করবে সে টাকার 4 ডবল টাকা আমি রিটার্ন দেবো তোমাদেরকে। ভিডিওটা থাকবে, তোমাদের বলা থাকলো, আর তোমরা পরীক্ষা দিয়ে এসেও একবার মিলিয়ে নেবে। আর তোমাদের যাদের পিডিএফটা প্রয়োজন, অবশ্যই কিন্তু তোমরা ইতিমধ্যে 18ই জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই যোগাযোগ করো। আর তোমাদের আবার বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর তোমরা অনেকেই পিডিএফ সংগ্রহ করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেকেই পিডিএফ কিভাবে সংগ্রহ করব তাই নিয়ে বারবার প্রশ্ন করছো এবং পিডিএফ এর দাম কত বারবার জিজ্ঞাসা করছো, তাদেরকে আবারও বলছি, তোমরা হিস্ট্রি দর্পণ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে আস্ক করতে পারো, অথবা তোমরা হিস্ট্রি দর্পণ যে নাম্বারটা দেয়া রয়েছে দেখবে ডেসক্রিপশনে, অথবা ভিডিও শুরুর পূর্বেই সেই নম্বরের মাধ্যমেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, তোমাদের তৃতীয় সেমিস্টারের বেঙ্গলি মাইনর। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান লেখো। নেক্সট, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সাহিত্যে কতখানি অবদান ছিল তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, সাহিত্য সম্রাট কাকে বলা হয়, তার প্রবন্ধ সাহিত্য আলোচনা করো। নেক্সট, বাংলা প্রবন্ধ সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। নেক্সট, বিদ্রোহী কবি কাকে বলে, বাংলা কাব্যধারায় তার প্রতিভা আলোচনা করো। অথবা কবি কাজী নজরুলের কাব্য প্রতিভা বিশ্লেষণ করো। নেক্সট, ঐতিহাসিক নাট্যকার হিসেবে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, নীলদর্পণ নাটকে সেই সময়ের বাংলার কি ধরনের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, বাংলা পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো। নেক্সট, বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। অথবা রবীন্দ্রনাথের প্রবন্ধ মহাকবির হাতের প্রবন্ধ, অতুল গুপ্তের বা অতুল চন্দ্রগুপ্তের এই মন্তব্যটির যথার্থ ব্যাখ্যা করো। নেক্সট, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান লেখো। নেক্সট, ভোরের পাখি কাকে বলা হয়, বাংলা গীতি কবিতার ইতিহাসে তার গুরুত্ব লেখো, বা বিহারীলাল চক্রবর্তীর সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ যিনি ভোরের পাখি তিনি কিন্তু বিহারীলাল। নেক্সট, টিকা লেখো সমাচার দর্পণ এবং বনলতা সেন। নেক্সট, টিকা লেখো সবুজপত্র এবং কল্লোল পত্রিকা। নেক্সট, টিকা লেখো শাহজাহান এবং বঙ্গদর্শন পত্রিকা। নেক্সট, টিকা লেখো পথের পাঁচালী। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেই প্রশ্নটা হলো, ছোট গল্প ও উপন্যাসে রবীন্দ্রনাথের ভূমিকা লেখো। নেক্সট, বাংলা কথা সাহিত্যে ও উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। নেক্সট, বাংলা কাব্যধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। নেক্সট, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান লেখো। নেক্সট, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। নেক্সট, রাজশেখর বসু বা পরশুরাম এর অবদান লেখো। দেখো, আমি তোমাদেরকে 21টা প্রশ্ন আলোচনা করেছি, তাও এখানে টিকাই বলেছি আমি 4টে থেকে 5টা। তাহলে এই 5টা যদি বাদ দাও তাহলে শুধু 16টা প্রশ্ন আছে। তাহলে এত কম প্রশ্ন কিন্তু তোমাদের কেউ দিতে পারবে না। আমি আবার বলে দিচ্ছি, তোমাদের এখানেও সব টিকা পড়তে হবে না। তোমরা এখানে সমাচার দর্পণ, সবুজপত্র এবং কল্লোল এই 3টে পত্রিকা শুধু পড়ো, তাহলেই হবে। আর বাকি 4টে পত্রিকা তোমাদের আপাতত পড়তে হবে না। আর বঙ্গদর্শনটা শুধু দেখে রাখবে।
আর বাদবাকি যে কটা প্রশ্ন আমি বললাম, এ কটা প্রশ্ন তোমরা যদি করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং এই পিডিএফে যা প্রশ্ন দেয়া রয়েছে, এই ২১ টা প্রশ্নও যদি তোমরা করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর একদম 80% ডিসকাউন্টে কিন্তু এই পিডিএফটা দেয়া হচ্ছে। আর আবার আমি জোরের সাথেই বলছি তোমাদের, যদি এই পিডিএফ এর থেকে কোনো প্রশ্ন তোমরা কমন না পাও, তাহলে আমি কিন্তু তোমাদের ৪ ডবল টাকা রিটার্ন করব। অর্থাৎ তোমরা যেই টাকাটা দিয়ে পিডিএফটা কিনবে, সেই টাকার ৪ ডবল টাকা তোমাদেরকে আমি রিটার্ন দেব প্রত্যেকজনকে। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক। আশা করি কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদেরকে কেউ কখনো এরকমভাবে বলতে পারবে না এরকম জোরের সাথে। আমি কিন্তু সেরকম জোরের সাথেই কিন্তু তোমাদেরকে বললাম। আর তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাকে জানাবে যারা পিডিএফ সংগ্রহ করেছো। আর তোমরা যারা এখনো পিডিএফ নিতে পারোনি, তাদেরকে বলছি অতি সত্বর তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও। আশা করি তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। আর নইলে কিন্তু তোমরা হাতের সামনেও সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তোমরা পরবর্তীতে অনুশোচনা বোধ করবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের আরো যদি বিভিন্ন রকম কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো আলাদা কোনো ধরনের টপিকের উপরে ভিডিও করলে তোমাদের আরো বেশি সুবিধা হতো, এই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পরবর্তীতে করার। আশা করি তোমরা যাতে উপকৃত হও, সেই ধরনের ভিডিও আমি দেয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি বলে রাখি, তোমরা যারা ৩য় সেমিস্টারে পড়ছো, তোমাদের ইতিহাস, মেজর পেপার এবং এসএসসি পেপার ঠিক এমন ধরনেরই 100% কমন সহ একটাও তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এছাড়াও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে, ইতিহাস মাইনরও রয়েছে। সবকটা পেপারের ক্ষেত্রে কিন্তু 80% করে ডিসকাউন্ট দেওয়া হবে। ১৮ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। আর তোমরা এই সুবর্ণ সুযোগটাকে অবশ্যই সকলে কাজে লাগিও। আর তোমরা যারা কাজে লাগিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো অবধি পিডিএফ সংগ্রহ করোনি তাদেরকে কিন্তু আমি আবারও বললাম। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।